হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মুক্তির মশাল আজকের এই ব্রডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে সনাতন ধর্ম ভার্সেস বিজ্ঞান। আসলে সনাতন ধর্ম আমরা অনেক সময় শুনি যে সনাতন ধর্ম বিজ্ঞানের কথা বলে। বিজ্ঞানের অনেক বিষয় সনাতন ধর্মে আছে, যেটা অনেক আগেই 5,000 বছর আগে, 4,000 বছর আগে তারা বলে গিয়েছে। তো এইভাবে বিভিন্ন ধর্ম যেভাবে দাবি করে যে এত আগে তো বিজ্ঞান ছিল না, তো এটা তারা কিভাবে বলল, এটার উপর ভিত্তি করে তারা বলতে চায় যে আমার ধর্মটা সত্য। ইসলাম বলে 1500 বছর আগে ছিল না বিজ্ঞান, এটা বলেছে, এটা তখন জানা সম্ভব ছিল না, এটা স্রষ্টা প্রদত্ত। এই দাবিটা দেখেন বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে, সুতরাং আমার ধর্মটা সত্য। প্রত্যেকটা ধর্মই দাবি করে। তো সনাতন ধর্ম যারা ধর্মাবলম্বী তাদের দাবিটাও এরকম যে আমার ধর্মের মধ্যে অনেক অনেক বৈজ্ঞানিক তথ্য আছে, বৈজ্ঞানিক রেফারেন্স আছে, যেখান থেকে আহ, বুঝতে পারি যে ওই সময় এটা স্রষ্টাই বলে দিয়েছেন, কারণ তখন মানুষের পক্ষে এত এত তথ্য, এত বৈজ্ঞানিক বিষয় বলা সম্ভব না। তো আসলে আমরা আজকে দেখব যে আসলে আদৌ সনাতন ধর্মে কি পরিমাণ বৈজ্ঞানিক তথ্য আছে, নাকি ভুল ভাল তথ্য দিয়ে ভরা। ধরুন আমি 1000টা কথা বললাম, এর মধ্যে দুই একটা কথা আমার মিলে যেতে পারে, প্রেডিকশন মিলে যেতে পারে। 100টা আমি কথা বললাম, একটা কথা মিলে যেতে পারে, তার মানে আমার কথাগুলা সব যে সত্য এমন না। 100টার মধ্যে একটা মিলতেই পারে। তো এরকম অনেক তথ্য যেটা 3,000, 4,000, 5,000 বছর আগে মানুষ বলেছে, লিখে গেছে, যেগুলা অধিকাংশই হচ্ছে গিয়ে ভুল। তো এই যে ভুল তারা বলে গিয়েছে, এইটা আমরা আজকে এলিস ভাইয়ের কাছ থেকে শুনবো, জানবো। নাম্বার 2 তে অবস্থান করছেন ইনোসেন্ট। তো অনুরোধ করছি ইনোসেন্ট ভাই, আপনি সনাতন ধর্মের এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সামনে উপস্থাপন করবেন, আমরা শুনবো আপনাকে। জি এলিস ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো প্লিজ আপনি শুরু করেন, রেফারেন্সটা দিবেন অবশ্যই তারপরে। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই আমি রেফারেন্স দেওয়ার জন্য হলে আমার বারবার বেঁকে যেতে হবে। তো আমি একটা কাজ করব, আমি সাথে রেফারেন্স বলে দেব। যারা ভিডিও দেখবে বা যারা আমার কথাগুলো শুনবে, অবশ্যই ওই পয়েন্টগুলো আমি রেফারেন্স নাম্বার সবকিছু আর্টিকেল ওয়াইজ বলে দেব। আপনারা ওইখান থেকে দেখে জেনে নিতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে আমি কিছু হিন্দু আমাদের যারা দাদারা আছে তাদের সাথে প্রায় সময় যখন কথা বলতে চাই, তখন আমরা কিছু বিষয় আমি খেয়াল করি, সেটা হচ্ছে যে তারা প্রায় সময় বলে যে আহ, ধর্মের মধ্যে বিজ্ঞান লুকায়িত আছে, অনেক ভালো ভালো তথ্য আছে, জ্ঞান আছে। তো এই যে ধর্মের ভিতরে জ্ঞান লুকিয়ে আছে, এই জ্ঞানগুলি নিয়ে আমি আসলে কিছু বিষয় তুলে ধরছি। আসলে এটা যে বিজ্ঞান, একটা বিশেষ জ্ঞান, এটার কতটুক সত্যতা বা এটার যৌক্তিক কিনা, এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন। আমি কিছু বিষয় বলি, সেটা হচ্ছে যে প্রথমত আমি যদি বলি আপনাদের, তাহলে আমি সর্বপ্রথম সনাতন ধর্মের যেই সবচাইতে পুরাতন এবং সবচাইতে অথেন্টিক গ্রন্থ বলে মানা হয়, যেটা হচ্ছে বেদ। এই বেদের কিছু বিষয় বলি, সেটা হচ্ছে ঋগ্বেদের। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। ঋগ্বেদের 1:50 মানে 1-50 বলা আছে ঋগ্বেদে যে সূর্য 7টা ঘোড়ার রথে চড়ে আকাশে দৌড়ায়। মানে এই যে আমাদের সূর্য একটা নক্ষত্র, সেই সূর্য হচ্ছে 7টা ঘোড়া আছে, এই 7টা ঘোড়ার রথে বসে চড়ে এবং উনি আকাশে দৌড়াচ্ছে। এটা হচ্ছে ঋগ্বেদের একটা মানে উক্তি, এখানে বলা আছে এরকম কথা। তো বিষয় হলো এটাও তো শেষ না। এই যে সূর্য 7 রথের আকাশে উড়ে দৌড়ায়, যজুর্বেদের আবার বলতেছে কি 3-6 যে এটাই
হ্যাঁ, এটা হচ্ছে সূর্য 15 কোটি কিমি দূরত্বে আগুনের বলের মতো, এবং এটাকে ঘোড়া, এই যে 7টা ঘোড়া আছে এটা টেনে নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, একটা প্রাণী, সাধারণ প্রাণী যে ঘোড়া, সেই ঘোড়া হচ্ছে সূর্যকে টেনে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, মানে মহাকাশের বাইরে এটা কি কোনো ধরনের মানে অক্সিজেন মাস্ক, হ্যাঁ, স্পেস স্যুট এগুলো লাগিয়ে কি সূর্যকে টেনে নিয়ে যাচ্ছে এরা? কিভাবে টানতে পারে মহাশূন্যের ভিতরে? এটা আসলে কতটুকু বিজ্ঞান? এটা কি কোনো ধরনের বিজ্ঞান? এর ভিতরে কোথায় বিজ্ঞান? এই বিষয়গুলো আপনারা যাচাই করেন। আরো কিছু, সেটা হচ্ছে আপনি যদি এছাড়াও দেখেন, আপনি মানুষের যেই জন্মের বিষয়টা, সেখানে বলা হচ্ছে ব্রহ্মা মানে একজন ব্যক্তি, মানে যিনি ব্রহ্মাকে বলা হয় আর কি একজন দেব বা দেবতা এরকম কিছু। তো উনি মানুষকে সৃষ্টি করেছে কিভাবে জানেন? সেটা হচ্ছে মানুষের জন্ম মুখ থেকে, পা থেকে, হুম, এইভাবে তিনি ধাপে ধাপে তৈরি করেছেন। মুখ থেকে ব্রাহ্মণ তৈরি হয়েছে, পা থেকে শূদ্র তৈরি হয়েছে। আচ্ছা চিন্তা করেন তো, একজন ব্যক্তির কি কখনো পা থেকে কাউকে জন্ম দিতে পারে? মুখ থেকে কোনো কাউকে জন্ম দিতে পারে? এই এই মন্ত্রটা, এটা বলা আছে ঋগ্বেদের ১০ম অধ্যায়ের ১০, ৯০, ১২ এই জায়গাতে পুরুষ সূক্ততে এটা বলা আছে। এখন এটা এটা আসলেও কি বিজ্ঞানিক? এটা কি যুক্তিসম্মত? পায়ের উপাদান দিয়ে হয়তোবা বলছে যে পায়ের উপাদান দিয়ে তৈরি করছে। তারপরে, হ্যাঁ, আমার কথা শেষ হলে আপনি বললেন ভাই। তারপরে হচ্ছে আরেকটা বলতেছে যে ঋগ্বেদে বলতেছে চাঁদের নিজস্ব তেজ বা আলো আছে। এটা হচ্ছে ঋগ্বেদে ১:৪৮-১৫ বলা আছে। আচ্ছা, বিজ্ঞান কি এটা বলে চাঁদের কি কোনো আলো আছে, নিজস্ব আলো? এটা তো প্রমাণিত। তাহলে এই যে ভুল ভাল যুক্তি, এগুলো কি আসলে বিজ্ঞান ভিত্তিক? না। তারপরে আরো দেখেন, আরো কিছু বিষয় আছে খুবই সুন্দর, সেটা হচ্ছে যে আপনি যদি অথর্ববেদের ১১:৩-১১-তে যান, তখন দেখবেন কি আকাশ খুঁটি দিয়ে আটকানো। আকাশ হচ্ছে খুঁটি দিয়ে আটকানো। বলা হচ্ছে যে এখানে ইন্দ্র, যিনি ইন্দ্রদেব আর কি, একজন দেবতা। হিন্দুরা অবশ্যই যারা মানে ওই বিষয়টা জানে জানে, তারা অবশ্যই বলতে পারে যে ইন্দ্রদেব, ইন্দ্র কি, ইন্দ্র হচ্ছে খুঁটি দিয়ে আকাশকে ধরে রেখেছে। এখন আমরা তো ভাই আজকে পর্যন্ত একটা খুঁটিও দেখতে পাইলাম না। আর আকাশটা কি এমন কিছু বস্তু যেটা হচ্ছে খুঁটি দ্বারা আটকানো সম্ভব? এই হচ্ছে এই হচ্ছে বিজ্ঞান। এই হচ্ছে আপনার, এই হচ্ছে আপনি মনে করেন যখন যাবেন তখন হচ্ছে বিজ্ঞান। এগুলোকে বলা হয় মানে হিন্দু ধর্মের বৈজ্ঞানিক কথাবার্তা। তারপরে আপনি যদি বেদ ছেড়ে যদি আপনি গীতাতে আসেন, তখন এই একই কথা বলছে যে 4টা বর্ণ হচ্ছে আমি সৃষ্টি করেছি। এই যে মানে পা থেকে ব্রাহ্মণ, হ্যাঁ, এই পা থেকে যে শূদ্র, হ্যাঁ, মুখ থেকে ব্রাহ্মণ, এগুলো হচ্ছে 4টা বর্ণের কথা এখানেও বলা হয়েছে। গীতার মধ্যে এই বিষয়গুলো আছে। আপনি তারপরে যদি আপনি গীতা এবং মহাভারত, এই মহাভারতের কিছু অংশই গীতা, তো এই গীতার মধ্যে যদি আরো কিছু দেখেন, মানে মহাভারতের যদি কিছু অংশ দেখেন আরো, তাহলে ওইটার মধ্যে আরো সুন্দর সুন্দর বিষয় পাওয়া যায়। সেই বিষয়গুলো আমি আরো সংক্ষেপে কিছুটা বলার চেষ্টা করছি। সেগুলো যদি আপনি দেখেন যে মহাভারতের শান্তি পর্বের 231-এ বলছে কি, যে মানুষ 10,000 বছর বাঁচে। এখন এটা মানে কিভাবে সম্ভব যে একজন ব্যক্তি 10,000 বছর বাঁচে? এটা হচ্ছে মহাভারতের একটা মানে, আপনি যদি শান্তি পর্বের 231-এ যান সেখানে দেখতে পাবেন। আরো বলতেছে, আরো মহাভারতের আরো কিছু বলি। এই মহাভারতে বলছে একটা মাংসপিণ্ড থেকে 100 ছেলে জন্ম হইছে।
এই যে মহাভারতের আদি পর্ব 115-তে এই কথাগুলো আসে যে গান্ধারী, গান্ধারী বলতে উনি আসলে কৌরব এবং পাণ্ডব, মহাভারতের দুইজন, একজন হচ্ছে এক কৌরবের যিনি মাতা, উনি হচ্ছে 100 পুত্রের জননী, এবং পাণ্ডব মানে পঞ্চ পাণ্ডব, 5 জনের পুত্রের যিনি জননী, দুইজন ব্যক্তি। এখন ওই যে 100 পুত্র, ওই 100 পুত্র হচ্ছে যে আপনার গান্ধারীর গর্ভ থেকে হয়। কিভাবে হয় জানেন? হাস্যকর বিষয় সেটা হচ্ছে যে গান্ধারীর গর্ভ থেকে মাংসপিণ্ড হয়, একটা মাংসের টুকরা জন্ম নেয়। ওই মাংসপিণ্ড থেকেই 100 জন কৌরব জন্ম হয়। আদৌ কি এগুলো ভাবার যোগ্য? আদৌ কি এগুলো সম্ভব? আপনি যদি আপনি যদি মহাভারতের আরো কিছু দেখেন, কুন্তী, হুম, কুন্তী হচ্ছে মহাভারতের আদি পর্বের 66-তে বলা হয়েছে কি, কুন্তী হচ্ছে সূর্যকে, মানে সূর্যের কারণে, সূর্যের প্রভাবে, হ্যাঁ, উনি একজন পুত্র সন্তানের জননী হন, এটা বিয়ের আগে, যাকে আমরা কর্ণ বলে চিনি, দাতা কর্ণ। ওই কাহিনীটা অনেক জনপ্রিয় একটা কাহিনী। উনি হচ্ছে সূর্যের তেজে জন্মগ্রহণ করে। এখন আসলেই আমাকে বলেন তো, সূর্যের আলো দ্বারা কিভাবে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব? এটা কি বিজ্ঞান ভিত্তিক কথা? আরো শোনেন, আপনি যদি কিছু গা হিম করা কথা শোনেন, যেগুলো আসলে মানে গ্রহণযোগ্য না, এগুলো মানুষের অনৈতিক, অমানবিক, এই বিষয়গুলো পূর্বে চলে আসছিল, যদিও এখন সনাতন ধর্মে এই বিষয়গুলো খুব একটা দেখা যায় না বা নেই, আমি কখনো দেখি নাই। সেটা হচ্ছে, আপনি যদি মনুসংহিতায় যান, মনুসংহিতায় 8-এর 270 বলতেছে যে শূদ্র যদি বেদ শোনে তাহলে তার কানে গলিত সীসা ঢেলে দেন। হ্যাঁ, মনুসংহিতার 8-এর 270 গৌতম ধর্মসূত্রে বলা হয়েছে যে 12-4, শূদ্র বেদ শুনলে কানে গলিত সীসা ঢালো। মানে কি? একজন শূদ্র, যাকে নিচু জাতি বলে বলা হয়, ওই যে 4টা জাতি সৃষ্টি হয়, এই জন্য নিচু জাতি বলা হয়, তাহলে যদি সে যদি কোনোভাবে যদি মনুসংহিতা বা এই মনুসংহিতায় বলতেছে যদি বেদ শোনে, তাহলে তার কানে হচ্ছে গরম উত্তপ্ত লোহা, যেটা সীসা, ওইটা ঢেলে দাও তার কানে। এটা কোথাকার মানে মানবিক কথা? এগুলো তো সন্ত্রাস। আপনি আরো দেখেন, আরো যদি আপনি জান যে ছান্দোগ্য উপনিষদ, এই উপনিষদের 5-10-4 বলতেছে কি, চন্দ্রলোকে গেলে খরগোশ দেখা যায়। আচ্ছা, আমি আমি জানতে চাই, নীল আর্মস্ট্রং যখন ভাই চাঁদে গিয়েছিল তখন কি কোনো ধরনের খরগোশ দেখতে পাইছিল? এটা হচ্ছে বিজ্ঞান। আরো আছে, আরো যদি বলা হয়, তাহলে আপনি যদি দেখেন যে বৃহদারণ্যক উপনিষদ 6-4-3, ওইখানে বলতেছে কি যে নারী হচ্ছে ক্ষেত্র, পুরুষ হচ্ছে বীজ। মানে নারী হচ্ছে একটা জমি আর পুরুষ হচ্ছে বীজ। এই যে একটা ভেদভাব, এগুলো কি আসলেই যুক্তিসম্মত, মানবিক এগুলো? আপনি আরো হাস্যকর বিষয় শুনবেন যে পৃথিবী হচ্ছে কচ্ছপের পিঠে। হ্যাঁ, পৃথিবীটা আছে কোথায়? একটা কচ্ছপের পিঠে। এটা হচ্ছে, আপনি যদি শতপথ ব্রাহ্মণ দেখেন, 6-1-1-15, এটা কি, কুর্ম অবতারে পৃথিবী কচ্ছপের উপরে ছিল। কুর্ম অবতার হচ্ছে একটা অবতার বিষ্ণুর, এবং সেই অবতারে নাকি কচ্ছপের পিঠে পৃথিবী ছিল। আসলেও কি ভাবা যায় যে পৃথিবীকে একটা কচ্ছপ ধরে রেখেছে? আরো অনেক বিষয় আছে, আমি যদি বলতে থাকি একটা একটা করে, সেগুলো হচ্ছে যে প্রচুর সময় লাগবে। আর তাছাড়া ওই যে আমি মানুষের আয়ু বলছিলাম, এইটা বিষ্ণু পুরাণেও আছে। বিষ্ণু পুরাণের 1-3 বলা আছে কি যে সত্য যুগ, 4টা যুগ বলা হয় আর কি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টা যুগ বলা হয় হিন্দু ধর্মের, যে 4টা যুগ ছিল। এবং এটার পিছনেও কি যুক্তি আমি জানি না, এটাও ভিত্তিহীন মনে হয়, হয়তো বা থাকলে থাকতেও পারে। কিন্তু এই যুগে এক একজন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। এটা বিষ্ণু পুরাণের 1-3 আছে, দেখতে পারেন আপনারা চাইলে। তো এই যে বিষয়, এগুলো এগুলো কি মানে এগুলো কি বিজ্ঞান ভিত্তিক বিষয়?
আমাদের দাদারা বলে যে না, ধর্মে বিজ্ঞান আছে, বৈজ্ঞানিক আলোচনা এগুলো। এগুলো কি আজও বাস্তব? আপনি যদি দেখেন যে হনুমান হচ্ছে সূর্য খেতে গিয়েছে। হ্যাঁ, হনুমান সূর্য খেতে গিয়েছিল। বাল্মীকি রামায়ণে আপনি যদি সুন্দরকাণ্ড দেখেন, সুন্দরকাণ্ডের মধ্যে আছে হনুমান সূর্যকে ফল ভেবে গিলতে গিয়েছে। চিন্তা করেন একটা বানরের মুখ। হ্যাঁ, সূর্যের তাপ আপনি যদি দেখেন তাহলে কত, 5500 ডিগ্রি, তার চেয়েও বেশি হতে পারে করে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের আকার। এবং এখন চিন্তা করেন যে একটা হনুমান, তার মুখের আকার কত বড় হতে পারে, এবং সে সূর্যকে খেতে গেছে। এটা হচ্ছে বিজ্ঞান। তারপরে আরো হাস্যকর কিছু বিষয় আছে। হুম, সেটা হচ্ছে যে গোমূত্র, মানে কি, গরুর যেই মূত্র আছে ওইটাতে সব রোগ হচ্ছে সেরে যায়। কোথায় বলা আছে? মনুসংহিতায় 11-212। হ্যাঁ, গোমূত্র পান করলে পাপ ও রোগ দূর হয়। চিন্তা করেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানুষের রোগ, হ্যাঁ, বিষয়গুলো, এগুলো হচ্ছে ইয়ে করার জন্য, এগুলো ইয়ে করার জন্য হচ্ছে সুস্থ করার জন্য মেডিসিন তৈরি করছে, ভালো ভালো ঔষধ এগুলো তৈরি করছে। হ্যাঁ, এমনকি ডাব্লিউএইচওর মতো সংস্থাও বলতেছে যে ব্যাকটেরিয়া থাকে গোমূত্রে। হ্যাঁ, তো এখন এখন এখানে হচ্ছে এই গোমূত্র খেলে কি হয়, যে পাপ এবং রোগ দূর হয়। আচ্ছা, পাপ আমি জানি না কনসেপ্টটা কিভাবে আসে, কিন্তু রোগ যে দূর হয় এটা কতটুকু যুক্তিসম্মত? এগুলো হাস্যকর না? আরো বিষয় আছে। আরো দেখেন, এই যে আমি আপনাকে বললাম যে ইয়ের বিষয়টা, এই যে কচ্ছপের পিঠে যে আছে পৃথিবীটা আছে, এটা তো শুধু একটা জায়গায় পাইলেন, কচ্ছপের পিঠরে। আর একটা যদি আপনি দেখেন তাহলে, যদি ভগবত পুরাণে দেখেন, ভগবত পুরাণের 8, 9, 24 বলা হয়েছে কি, রাহু দৈত্য অমৃত খাওয়ায় মাথা কাটা যায়, এবং সেই মাথাও আবার সূর্যকে খেয়ে ফেলে। মানে এই সূর্যকে খাওয়ার যেই কনসেপ্টটা, এটা কিভাবে তাদের মাথায় আসে? সে একজন দৈত্য ছিল, মানে হিন্দু ইয়ে অনুযায়ী। এবং সে হচ্ছে, মানে তাকে অমৃত দেওয়া হয়নি, মানে তাকে ইমমর্টেল করা হয়নি আর কি, তাকে ইয়ে করে রাখা হয়েছিল যে না তুমি মারা যাবা। এই সময় সে কি করে, সে ক্রুদের হয়ে সূর্যকে খেয়ে ফেলে। এটা হচ্ছে বিজ্ঞান। তো এই বিষয়গুলো আসলে আরো সুন্দর সুন্দর বিষয় আছে, যে আপনি যদি পৃথিবী হচ্ছে গরুর সিংয়ের উপরে, এই যে আগে শুনলেন না কচ্ছপের হচ্ছে এখন শুনলেন পৃথিবী হচ্ছে গরুর সিংয়ের উপরে, বিষ্ণু পুরাণের 2-4 বলা হয়েছে পৃথিবী একটা গরুর উপরে আছে। মানে কতটুকু যুক্তিহীন হাস্যকর কথা হলে এরকম মানুষ বলতে পারে? আরো দেখেন ভগবত পুরাণের 5, 16, 29, সেখানে বলছে কি, পৃথিবী শেষনাগের ফনার উপর দাঁড়িয়ে আছে। এই যে কথাগুলো আমি প্রত্যেকটা অনেকগুলো কথা বলছি, এগুলো কি আসলেও বিজ্ঞানসম্মত, আসলেও যৌক্তিক? চিন্তা করেন, ভাবেন, প্রশ্ন তুলেন নিজের ভিতরে যে কিভাবে যৌক্তিক, কিভাবে বিজ্ঞানিক, কিভাবে বিজ্ঞান ভিত্তিক। যদি আপনার মনে হয় যে বিজ্ঞান ভিত্তিক, তাহলে আলোচনা করেন, কথা বলেন। আর যদি না মনে হয় তাহলে এটা নিয়ে প্রশ্ন তুলেন। আর আমার এই মানে রেফারেন্স গুলোর যে নাম্বার গুলো দিছি, পয়েন্ট টু পয়েন্ট আপনারা লিখে সার্চ দেবেন। যদি কোনো কিছু ভুল পয়েন্ট থাকে অবশ্যই দেখাবেন যে না এটা ভুল, এটা এরকম ছিল, এরকম ছিল। যে কোনো সময় কথা বলার জন্য আসতে পারেন আমার সাথে। ধন্যবাদ এমডি ভাই, আমাকে সময় করে দেওয়ার জন্য। এতটুকুই আমার আলোচনা সংক্ষিপ্তভাবে আমি শেষ করলাম। আপনারা আপনাদের মতো কথা বা এটা নিয়ে যে কোনো ধরনের সমালোচনা আলোচনা করতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা শুনছেন আমার কথা। জি, অসংখ্য ধন্যবাদ ইনোসেন্ট ভাই, আপনাকেও এত সুন্দর করে রেফারেন্স সহ সনাতন ধর্মের শাস্ত্রে কি বলা আছে এটা উল্লেখ করে করে আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে শাস্ত্র আসলে কতটুকু মানে অযৌক্তিক কথা বলেছে, যুগে যুগে মানুষকে বোকা বানিয়েছে, মানুষের অজ্ঞতাকে পুঁজি করে সে ব্যবসা করেছে, মানুষকে তার নিজের মতন করে নিয়ন্ত্রণ করেছে, মানুষকে বোকা বানিয়ে রেখেছে, মানুষকে অন্ধ বানিয়ে রেখেছে। হ্যাঁ, যেই জিনিসটা মানুষ জানতো না সেইটার উপর
একটা দেবতা বসিয়ে সে ব্যবসা করেছে। তো এগুলা হাজারো হাজারো প্রমাণ আমরা এখন বুঝতে পারি, বৈজ্ঞানিকভাবে আমরা বিশ্লেষণ করে যে এগুলা কতটুকু অযৌক্তিক, বা অযৌক্তিক বললে এটা মানে হয়ে যায় হাস্যকর। এখন তো এগুলা হাস্যকর যে পৃথিবী হচ্ছে গিয়ে কচ্ছপের পিঠে ছিল। হ্যাঁ, তারপরে চাঁদে খরগোশ আছে, চাঁদে হচ্ছে সুপারি গাছ আছে। এগুলা মানুষ আহ, যখন জানতো না, যারা জানতো না তাদেরকে মানে এইসব বলে বলে কিচ্ছা কাহিনী শুনিয়ে শুনিয়ে মানুষকে তারা তাদের মতন করে ম্যানিপুলেট করছে, তারা ডমিনেট করছে, তাদেরকে নিয়ন্ত্রণ করছে। তো এই জন্যই অন্ধবিশ্বাসটা যে আমরা বলি যে অন্ধবিশ্বাসটা কতটুকু ক্ষতিকর, এটা আমরা এখন এসে বুঝতে পারি। ধর্মটা কিভাবে মানুষকে অন্ধ করে রাখে। সে কোনো প্রশ্ন করতে দেয় না, কোনো কিছু জানতে দেয় না। তার দাবিটাই হচ্ছে গিয়ে প্রশ্নোত্তীত ভাবে মানো। জানাটা ইম্পর্টেন্ট না, মানাটা ইম্পর্টেন্ট। সেটার সত্য কিনা প্রশ্ন করা যাবে না, মানতে হবে। তো এটা আসলে আমরা জানি না এটা আসলে কতটুকু সত্য, কতটুকু যৌক্তিক, কতটুকু নির্ভরযোগ্য, কিভাবে মানবো। তো এখন আমরা আসলে যখন কিছু মানুষ এটার বিরুদ্ধে কথা বলছে, বুঝতে পারছে যে এগুলা যে ভুয়া, আহ এগুলা যে মিথ্যা, তাদের মাধ্যমে ওই সকল মানুষদেরকে সম্মান জানাই, রেসপেক্ট জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের কারণে আমরা আসলে এই তাদের ভণ্ডামিগুলা বুঝতে পারছি। ধর্মের ঠাকুরদের, ধর্মের ঠিকাদারদের এই যে ভণ্ডামিগুলা তারা করে গেছে, মানুষকে বোকা বানিয়েছে, আহ এগুলা বুঝতে পারছি। তো সেই সব মানুষদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা। আমাদের এখানে যারা আছেন, রি ভাই নাম্বার 9 যদি কিছু বলেন, শুনতে চাচ্ছিলাম এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে। আমি তো আসলে হিন্দু ধর্ম সম্পর্কে তেমন একটা জানি না, সনাতন ধর্ম সম্পর্কে। তবে এই যে এখন এর ইসপের মুখে যে আমি শুনলাম, মানে খুবই হাস্যকর কথা যে এই যুগে এসেও আবার এইসব কথা, এইসব মানে কিচ্ছা কাহিনীর মতো গল্পগুলা কিভাবে মানুষ বিশ্বাস করে, এবং এই ধর্মের প্রভাবে সমাজে কি কিরকম যে বিরূপ প্রভাব পড়তেছে। একটা সময় ছিল যে সনাতন ধর্মের কারণে এবং এই ধর্মের যে রীতিনীতি এর ফলে অনেক মানুষের কল্লা পর্যন্ত কাটা হচ্ছে। ওই যে বলির যে ব্যাপারটা আর কি, যে এই দুর্গাকে সন্তুষ্ট করার জন্য অনেকেই আছে যে সব মানে খুব ক্ষমতাশালী রাজা এই কি করতো, মানুষকে বলি দিত। হ্যাঁ, মানুষের কল্লা বলি দিত। এরকম একটা মানে কিচ্ছা কাহিনী মানে ভরপুর এরকম একটা ধর্মের কারণে কত মানুষের প্রাণ গেল, এখনো তো পর্যন্ত কত প্রাণীর প্রাণ যাচ্ছে। হ্যাঁ, আরো তো কত কিছু। এই কিচ্ছা কাহিনীগুলো শুনে আসলে কেমন জানি আমার কাছে খুব হাস্যকর মনে হলো যে পৃথিবীতে আরো অন্যান্য মানে যে আরো অন্যান্য তথাকথিত যে ধর্মগুলো আছে, এগুলা তো পরবর্তীতে আসছে এবং এখানে দেখা যায় তারা তো গোঁজামিল দেওয়ার একটা জায়গা থাকে, কিন্তু হিন্দু ধর্মে তো ভাই গোঁজামিলের তো কোনো জায়গা না। এই এই যে এই ধরনের গল্প শোনার পর যে কচ্ছপের উপর পৃথিবী থাকে, গাধার উপর পৃথিবী আছে, এখন মানুষ নাসা বিজ্ঞানীরা এখন পৃথিবীর বাহিরে গিয়ে স্পেসে গিয়ে ফটো তুলে পাঠাচ্ছে। কোথাও তো দেখি না যে কচ্ছপের উপর পৃথিবী, সিংহের উপর পৃথিবী। হ্যাঁ, এখন তো আমরা এইসব দেখি। এখন মানুষ সৌরজগৎ পাড়ি দিচ্ছে এখনো পর্যন্ত, এখন বিজ্ঞান। তো এরপরও তো দেখতেছে না যে কোথাও যে ভাই সিংহের উপর পৃথিবী, কচ্ছপের উপর পৃথিবী, এইসব গল্প, এইসব কিচ্ছা কাহিনী এখনো এই যুগে এসেও মানুষ ধর্ম বিশ্বাস করে। এইরকম একটা ধর্ম বিশ্বাস করে, এটা আসলে খুবই মানে ভাবান্তর একটা বিষয় আর কি, খুবই ভাবাই। মানুষের চিন্তা চেতনা এখনো কত পিছিয়ে, মানে এই যুগে এসেও এই মানুষগুলা এত এত মানে পিছনে এখনো চিন্তা চেতনায় পড়ে আছে। এদের দ্বারা আসলে দেশ কিভাবে মানে আগাবে, অথবা এরা এই সময়ের জন্য আসলে কতটা বিরক্তিকর হতে পারে, এটা ভাবি আর কি। আমি এর পূর্বে আর ভাই সনাতন ধর্ম সম্পর্কে শুনি না, এই প্রথম আমি উনার মুখ থেকে শুনলাম আর কি এইসব কথাও নাকি একটা ধর্মে আছে। খুবই হাস্যকর, খুবই হাস্যকর। যাই হোক, কি বলবো এই ধর্ম সম্পর্কে আর। ধন্যবাদ। বলেন আপনারা শুনি। হ্যাঁ, রি ভাই একটু কমেন্ট নেই সবার কাছ থেকে, আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ। নাম্বার 5-এ
ভাইয়ের কাছে যাই, একটু বলেন এখন ধৈর্য সহকারে শুনলেন। বিশেষ করে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা আপনার জন্য অনেক, আমি কৃতজ্ঞ আপনি শুনেছেন। নাম্বার 5। না, উনি যে কথাগুলো বললো আর কি, মানে যে ব্যাখ্যাগুলো তুলে ধরলো, মানে এইটাকে তো কোনোভাবে মেক সেন্স করা যায় না। মানে এটাকে গোঁজামিল বললেও ভুল হবে। মানে গোঁজামিলের বিয়ন্ডে যদি কিছু থাকে সেটা। তবে আমি এই ব্যাপার নিয়ে কিছু একটা কমেন্ট করবো না। আমি একটু ইতিহাস পড়ছি আর কি, ভারতীয় উপমহাদেশের গত 3-4 হাজার বছরের। যদি আপনি ইতিহাস থেকে চিন্তা করেন, গত 3,000 বছরের মধ্যে সব থেকে বেশি অত্যাচার কারা করছে ভারতীয় উপমহাদেশে, আপনি চোখ বন্ধ করে ব্রাহ্মণদের দোষারোপ করতে পারবেন। এই ব্রাহ্মণরা প্রায় 1,000 বছরের উপরে অমানসিক অত্যাচার চালাইছে এই এলাকার মানুষের উপর। এই তথ্যটা আমরা বেশিরভাগই জানি না। আমরা মূলত মুঘলদের অত্যাচার নিয়ে কথা বলি, এবং কিন্তু মুঘলদের অত্যাচারটা কিভাবে আসছে এটা যখন আপনি বোঝার চেষ্টা করবেন, এই ব্রাহ্মণের যে কালো অধ্যায় ব্রাহ্মণদের, এটা পুরোপুরি বের হয়ে আসে। যাই হোক, আমি আমার বক্তব্য এখানেই সীমাবদ্ধ করি। জি, তো ধন্যবাদ। আপনাকেও। আমি এখন যাই মুলহিত ভাইয়ের কাছে। মুলহিত ভাই আছেন? আহ মোল্লা ভাই, ডিসেন ভাই, আপনারা যে কেউ আপনাদের কমেন্ট, মূল্যবান মতামতটা দিতে পারেন। ডিসেন ভাই আছেন? হ্যাঁ, আছি। শুনেছি কিছু হয়তো মাঝে একটু মিছিল ছিল। না, আমরা আসলে ওইটা নিয়ে কথা আসলে বলতেছি, এই যে মানুষ সময় বিশ্বাস করতো কোনো ধর্মের সাথে পৃথিবী হচ্ছে কচ্ছপের হুম, উপরে, এই যে বিজ্ঞানটা পাই, তো এইটাও একসময় মানুষ বিশ্বাস করছে। বিষয় এখন হচ্ছে কিভাবে বিশ্বাস করে? ডি ভাইয়ের মানে হ্যাঁ, হ্যাঁ, কথাটা ভাল লাগছে যে ওই সময় মানুষ জানতো না, ঠিক আছে, কচ্ছপের উপর পৃথিবী দাঁড়াই আছে। তো এই সময় এসেও মানুষ এগুলা কিভাবে মানে, এই ধর্মটা কিভাবে মানে? হোসেন ভাই। হুম। আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মের সাথেই বিজ্ঞানের কোনো কিছু মিলে না। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে কচ্ছপের বিষয়টাতে আমি কথা বলবো। তো আসলে হিন্দু ধর্মটা হচ্ছে বিশ্বের মধ্যে অনেক প্রাচীনতম একটা ধর্ম। ওই সময় কোনো শিক্ষিত মানুষ ছিল বলে মনে হয় না, হয়তো খুবই কম ছিল। যাই হোক, তার আগেই বিশেষ করে এই যে ভারতীয় উপমহাদেশে বাইরের থেকে মানুষ বাণিজ্য করতে না আসা পর্যন্ত এখানকার মানুষ ওই যে ঘরবন্দি মতো ছিল এক কথায়। মানে এরা বাইরে যাইতো না, কোন রকম খেয়ে পরে বেঁচে থাকতো জঙ্গলিদের সিস্টেমে। আচ্ছা, তো যার কারণে ওই সময় কিছু কিছু বুদ্ধিমান লোক ছিল, তারা নিজেদেরকে জাহির করার জন্য, নিজেকে পণ্ডিত মনে করানোর জন্য কিছু কিছু গল্প বানিয়ে বলতো। এখন আমাদের সমাজে আছে এরকম। যদি আমরা চায়ের দোকান বা অন্যান্য কোথাও যদি যাই তাহলে দেখতে পাই যে তারা নিজেকে যাই, অবশ্যই এখন কমে গেছে, আমি ছোট যখন ছিলাম তখন অনেক শুনতাম আর কি। তো তারা নিজেকে মানে বড় মনে করানোর জন্য এবং নিজেকে অনেকটা শক্তিশালী, এটা ওটা সেটা মানে মনে করানোর জন্য গল্প বানিয়ে বলতো, এবং সেটাই বর্তমানে কুসংস্কার হিসেবে প্রচলিত আর কি। তো তারও আগে তো আরো অনেক হয়েছে, যেহেতু প্রায় 4,000 5,000 বছর আগের একটা ধর্ম, তখন থেকে যারা একটু বুঝতো তাদের মাধ্যমে এই জিনিসগুলো ছড়িয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় আর মূল কথা হচ্ছে এই যে কশ্যপের বিষয়টা হচ্ছে, হিন্দুদের ধর্মে তো আসলে অনেকগুলো গ্রন্থ আছে। তো তাদের মধ্যে আছে আপনার হচ্ছে এই যে বেদ, তারপর হচ্ছে মহাভারত, এটা ওটা সেটা, তার মূল গ্রন্থে কিন্তু আসলে এইগুলো পাওয়া যায় না, যে এই যে কশ্যপের উপরে হচ্ছে। তবে হয়তো অন্যান্য এই যে এই কথাগুলো আসলে লোক কথা, কিন্তু এই লোককথা থেকেই
মানুষ ভাবে, এই যেমন মুসলমানদের ধর্মে অনেক হাদিস আছে, কিছু মানে আজগৈবি বিষয়গুলো আছে, কিন্তু আমরা কিন্তু অনেকে অবিশ্বাস করে, আমরাও অবিশ্বাস করি, এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের মধ্যেও কিন্তু অনেকে অবিশ্বাস করে যে আসলে এটা নিয়ে মনে হয় কোন ধরনের গোঁজামিল আছে এবং সন্দেহপ্রবণ। আমি যতটুকু বিশ্বাস করি তারা ম্যাক্সিমামই সন্দেহপ্রবণ যদি এরকম হাদিস তারা শুনতে পাই। আসলে আমাদের সমাজের মুসলমানরা বিশেষ করে যে জিনিস, যে হাদিস বা কোরআনের যে আয়াতগুলো একটু মানে সমাজ বিরোধী, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমরা কেউই জানি না। ম্যাক্সিমাম প্রায় 89% মানুষই জানে না বা কখনো শুনেইনি যে এই বিষয়গুলো আমাদের ধর্মের মধ্যে আছে। আচ্ছা, ঠিক এইভাবেই হিন্দু ধর্মেও এরকম যে কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে তারা হিন্দুরা জানেই না যে আসলে এই জিনিসগুলো তাদের ধর্মে আছে। তো যার কারণে তারা আসলে ওই ধর্মে এখনো পর্যন্ত আছে এবং ওইভাবে বিশ্বাস করে। আর এই যে কচ্ছপের বিষয়টা, কচ্ছপের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে বা এটা ওটা সেটা, হাতি, গাধা, তো এগুলো আসলে একই লোককথা। আর মূল কথা হচ্ছে এই যে ভারতীয় উপমহাদেশে মানুষ কিন্তু এই যে এই লোককথার উপরেই কিন্তু তাদের জীবন পার করেছে। আমরা হচ্ছে যদি আজকে থেকে প্রায় 30 বছর 20 বছর আগেও যদি যাই দেখি যে প্রত্যেক সন্ধ্যার সময় তারা কিন্তু এক ধরনের একটা অনুষ্ঠান করতো, জারি, যাত্রা, এটা ওটা সেটা নানা মানে বিষয় আছে যেগুলো করতো। তো এর মাধ্যমে আসলে তারা এই জীবনগুলো পার করেছে। আর এই বিষয়গুলোই লোককথা বা ধর্মী কিছু কিছু পাবলিক আছে যারা ওই যে বললাম নিজেকে প্রতিষ্ঠিত করানোর জন্য তাদের বিষয়গুলো লিপিবদ্ধ করে গেছে। আর কিছু বোকা আছে, বোকারা তাদেরকে অনুসরণ করে গেছে। এভাবেই ধর্মগুলো আসলে প্রচলিত হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ। আমি অ্যাড করি আপনার সাথে। তো ধর্ম যে ব্যাপারটা, এখন আমরা 2026 সালে আছি। ওভারঅল সবগুলো ধর্মতেই প্রবলেম। এখন বর্তমান কালের প্রেক্ষাপট চিন্তা করলে আপনি একটা ধর্মকে ব্লেম করবেন, তারপর তার 100 বছর আগের গেলে আরেকটা ধর্মকে ব্লেম করবেন। তো স্পেসিফিক ভাবে মানে কোনো ধর্মেই কিন্তু ভালো না। তা আমি যেটা বলতে চাচ্ছি আরকি, যদি শুধুমাত্র আপনি ভারত উপমহাদেশ বলেন আর অন্য কোনো এরিয়া না, গত 3000 বছর দেখেন, তাহলে গত 3000 বছরের ইতিহাসে সবথেকে নিকৃষ্টতম মানে যেই ধর্মটা, যেটা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হলো এই ব্রাহ্মণদের দ্বারা তৈরি সনাতনী ধর্ম। এবং কিভাবে শূদ্রদের অত্যাচার করা হয়েছে সেই ব্যাখ্যাগুলো যখন আপনি জানবেন, মানে আপনার গা শিহরণ করে উঠবে আরকি। মানে যেটা মানুষের কাতারে পড়ে না। এবং এই জিনিসটা যেহেতু আজ থেকে আরো 1000 বছর আগে এই ঘটনাগুলো হয়ে গেছে। মুঘল আসার পর, ওদের পতন হওয়ার পর ওই জিনিসগুলো নিয়ে আমরা আর কথা বলি না। কিন্তু মুঘল আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই অমানসিক অত্যাচার, সেটাকে আপনি ডার্ক এইজ বললেও ভুল হবে। বারবারিক ডার্ক এইজ বলতে হবে আপনাকে। যাই হোক, আমি আমার বক্তব্য আ স সমাপ্ত করলাম। ধন্যবাদ। তার কথা যুক্তি আছে। হ্যাঁ, বলেন। আসলে সনাতন ধর্মটা লোককথার উপরেই প্রতিষ্ঠিত। কিন্তু এখন যে আমরা যেটাকে লোককথা বলছি, একসময় এটাই মানুষের ছিল যে চরম বিশ্বাসের জায়গা। এখন আমরা এই সময়ে এসে আমরা বুঝতে পারতেছি যে এটা হলো লোককথা। এখন এই আধুনিক যুগে এসে, কিন্তু যখন এই আধুনিক ছোঁয়া আসে নাই, অথবা মধ্যযুগেও অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে অনেক সৃজনশীল মানুষ মধ্যযুগেও ছিল, যে যাদের চিন্তা চেতনা খুব সুন্দর, ভাবনা সুন্দর। এই সময়টাতে যারা সুন্দর করে ভাবতে পারছে তারাও ওই সময় অনেক আরো ব্যাকডেটেড বিষয়গুলারে লোককথা বলে চালিয়ে দিছে। কিন্তু এই ধর্মটা তো আরো 5000 বছর পূর্বের ধর্ম, যার জন্য আসলে ওই সময়ে লোককথা থাকবে, এটা তো স্বাভাবিক। আমরা জানি সেপিয়েন্সরা কিভাবে আসলে এই যে ভাষার উৎপত্তির ব্যাপারটা কিন্তু জানি, শেয়ারিং মিথ এই ব্যাপারটার মাধ্যমে কিন্তু এই যে ভাষার উৎপত্তি হয়েছে, মানুষ এক এক হওয়ার যে ব্যাপারটা, এটাও কিন্তু আমরা জানি। তো এই ধর্মটা অনেক পুরাতন, এটা লোককথার উপরেই আসলে প্রতিষ্ঠিত। এটার যে কে প্রবর্তক, এই ধর্মের প্রবর্তক কে, এটা এখনো পর্যন্ত কিন্তু কেউ জানে না, চিহ্ন করে বলতে পারবে না এটার প্রবর্তক কে।
ধর্মের প্রভাব নেই। এটা আসলে মানুষের মুখে মুখে প্রতিষ্ঠিত হওয়া একটা ধর্ম। এটা লোককথার উপরেই প্রতিষ্ঠিত। আর আরেকটা ডিসেন্ট ভাই জানি কি আরেকটা কথা বললেন, আমি আসলে ওই যে সময়ের সাথে সাথে বলতে পারলে আসলে মনে থাকে, ভুলে গেছি আবার। ঠিক আছে, আবার মনে পড়লে বলবো না, সময়টা নষ্ট করে লাভ নেই, ভুলে গেছি। আমি ভুলে যাই আসলে, সাথে সাথে বলতে পারলে আসলে হয় কি যে সুন্দর পয়েন্ট আমি ধরতে পারি আর কি। মাঝখানে আবার ওই যে বোর্ড নাম্বার 5 উনি বললেন, মাঝখানে আমি পয়েন্ট গুলো ভুলে গেলাম আপনার কথা। না, আমি আসলে যেটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম, আপনি যদি শুধুমাত্র জিওগ্রাফিক্যাল লোকেশনটা ভারতীয় উপমহাদেশ কাউন্ট করেন, শুধুমাত্র ভারতীয় উপমহাদেশকে চিন্তা করেন গত 3000 বছর, তাহলে এখানে সব থেকে বেশি বর্বরতা চালিয়েছে আপনার সনাতন ধর্মের লোকেরা, স্পেশালি ব্রাহ্মণরা। এবং এদের বর্বরতার কারণে এরা এতটা পরিমাণ বর্বর, মানে বর্বর জাতি ছিল, তাদের নিজস্ব যে জাতি শূদ্র, এতটা বিরক্ত এদের উপর, বিরক্ত হয়ে তারা অন্য ধর্মে কনভার্ট হতে বাধ্য হয়েছে। তার মানে আপনি বুঝতে পারেন যে একটা মানুষকে সাইকোলজিক্যালি কতটা, মানে আপনি তাকে টর্চার করছেন, সে তার বিলিফ সিস্টেম থেকে বের হয়ে গেছে টর্চারের কারণে। আচ্ছা, এই বৈষম্যটা এখনো আমরা দেখি। দেখুন, একটা ব্রাহ্মণ ব্যক্তি যে ঠাকুর, সে কতটুকু পড়াশোনা করেছে, অথচ দেখেন সনাতন ধর্মের একজন জর্জ কিংবা সনাতন ধর্মাবলম্বী একজন অনুসারী যে সনাতন ধর্মে বিশ্বাস করে, সে একজন একজন বিচারপতি কিংবা একজন লয়ার অথবা একজন ইঞ্জিনিয়ার, এরাও কিন্তু দেখেন এই যে একজন মূর্খ একজন ঠাকুরকে কিংবা একজন মূর্খ একজন এই যে অশিক্ষিত বর্বর এরকম একটা ব্রাহ্মণকে দেখে সে মাথা নত করছে, তাকে ভগবান বলে এখনো পর্যন্ত সম্মান করে, হ্যাঁ, মাথা নত করে তার সামনে, মানে তার সাথে দেখা করতে কিংবা কথা বলতে সিরিয়াল ধরে। মানে এটা খুব হাস্যকর। হ্যাঁ, আর আমার এই আরো ধর্মটাকে অবাক লাগে, আমার ভাই, আমার আরো অবাক লাগে, মানুষ এই ধর্মটা নিয়ে প্রাউড ফিল করে। আবার কিভাবে এরকম একটা বর্বর ধর্ম নিয়ে আপনি আবার কিভাবে প্রাউড ফিল করেন? এটার অনেক ইম্পসিবল। শাখা বের হয়ে গেছে, স্যার, এটার অনেক যে শাখা শাখায় হোক, পরবর্তীতে মানে এটা। এটার বর্বরতার হিস্টোরি তো, মানে এই যে বললাম না, আজ থেকে 1100 বছর বা 1000 বছর আগের ঘটনা তো। তো এইগুলো আমরা ইদানিং কালে বলি না, আমরা হলো লাস্ট 500 বছরে কি হয়েছে, লাস্ট 700 বছরে কি হয়েছে বা 200 বছরে কি হয়েছে, সেই বর্বরতা নিয়ে কথা বলি। কিন্তু আপনি যখন এক ভাই, হাজার বছর এটা আগের হচ্ছে, বর্বরতা নিয়ে কথা বলবেন, শোনেন, ওইটা অমানসিক ভাই। আর কথা এটা নিয়ে হচ্ছে তারা প্রাউড ফিল করে। ভাই, জন্মের পর থেকেই একটা মানুষ যখন আসে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশগুলোতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ঠিক আছে, এরা জন্মের পর থেকেই বিভিন্ন ধরনের ভালো ভালো জিনিসগুলা সামনে আসে ধর্মের, ঠিক আছে। যেমন আমি মুসলমান, আমি হিন্দু, তো আমার কাছে কথা হচ্ছে ভালো ভালো জিনিসগুলো আমাকে শেখানো হয়। শুধু তাই না, ওই যে প্রথম থেকে ওই যে কি মন্দিরে পাঠানো হয়, জন্মের পর থেকেই, জন্মের পর থেকে মসজিদে পাঠানো হয় আরবি শিক্ষার জন্য। তো এই ভালো ভালো জিনিসগুলাই শুধু মানে আমাদের মানে শেখানো হয় আর কি, খারাপ জিনিসগুলো না। এবং আমরা যখন স্কুলে ভর্তি হই, আমাদের হিন্দু ধর্মে, আমাদের মুসলমান ধর্মে ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, এই ধর্ম বইগুলো তো এইগুলো তো আর আপনার তুলে ধরা নাই, তাই না? এই জন্যই আমরা আমাদের ধর্মকে নিয়ে প্রাউড ফিল করি যে এটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো এইসব কারণেই, কি বলবো, তাদের মধ্যে ওই যে, আমি কিন্তু একটা কথা প্রায় বলি, ওই যে কূপমণ্ডুক মানে হচ্ছে এই যে আপনার কুয়োর ব্যাঙ, এক কথায় কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙের যে কাহিনীটা, এইরকম সিস্টেম। তো যারা বাইরে কিছু যে জানতে পারে না, শিখতে পারে না, তো তারা তো এই জিনিসগুলো তাদের, যে যেটা জানে সেইটাকে নিয়েই তো প্রাউড ফিল করবে, তাই না? এটা তো তাদের কোনো দোষ নেই, ওই হ্যাঁ, ব্যক্তির এটা কোনো ঠিক দোষ বলেছেন। নেই। একটা তখন বাচ্চাকে ছোটবেলা, ও হম হম, জি, একটা বাচ্চাকে ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় ধর্মগুলিকা, ধর্মের ভালো ভালো নীতিগুলা শেখানো হয়, এবং এই বাচ্চাটা এই নীতিগুলা নিয়ে অথবা এই ভাবনাগুলা নিয়ে সে বড় হয়, এটার একটা প্রভাব থাকে। এটা তার মস্তিষ্কে সর্বপ্রথম যে তার ভাবনা আসে সেটা একটা বাচ্চার, আমাদের ভারতীয় উপমহাদেশে একটা বাচ্চার এটার জন্য, সর্বপ্রথম যে হ্যাঁ, মস্তিষ্কে মানে ভাবনাটা ঢুকানো হয় সেটা হলো ধর্মীয় ভাবনা, এবং ধর্মীয় শিক্ষাটাই তাকে সর্বপ্রথম দেওয়া হয়।
এবং এইখান থেকে বের হওয়াটা তার জন্য আসলে কঠিন হয়ে পড়ে, কেননা সে ওই সব ভালো বিষয়গুলা, ধর্মের যে ভালো ভালো বিষয়গুলো তাকে শোনানো হয় এবং সে পজিটিভ ভাবেই ধর্মটাকে গ্রহণ করে। সে নেগেটিভ জায়গাটাতে আসতে গেলে তার অনেক পড়াশোনা করতে হবে এবং তার চিন্তাকে, মানে ছোটবেলা থেকে যে চিন্তাটাকে লালন করে বড় হয়েছে, এটাকে মানে মস্তিষ্ক থেকে তাড়ানোটা এটা কঠিন একটা অবস্থা হয়ে যায় আর কি। তখন সে এটা খুব সহজেই তাড়াইতে পারে না, এবং ওই পূর্বের এই ভালো ধারণাগুলো নিয়েই সে ধর্মটাকে আঁকড়ে ধরে বাঁচে। এইভাবেই আসলে ধর্মগুলা টিকে আছে আর কি। আর এই যে আপনি কিছুক্ষণ আগে কথাটা আমার মনে পড়েছে, কিছুক্ষণ আগে বললেন না যে আমরা এটা র্যান্ডমলি, আমি বলি এটার আসলে কোনো দলিল নাই, কিন্তু এটা আমি আমার ব্যক্তি মতামত। ওই যে আমরা যে হাদিস গুলাকে বলি যে জয়ীফ হাদিস, কিংবা ওই যে ধর্মটাকে যে মানে মডিফাইড করার পর, ধর্মটাকে নতুন করে যে মডিফাই করে, অনেক ধর্মই আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্ম যে মডিফাই হয়েছে সেটারও এটাও আমি বলতে পারি যে ইসলাম ধর্ম মডিফাইড হয়েছে, শুধু অন্যান্য ধর্মগুলা না। যেমন এই যে জয়ীফ হাদিস গুলা বলে যেগুলারে আমরা বাতিল বলে দিছি, এটা কিন্তু এই এটাকে আপনি কি বলে বাতিল করবেন? আমার কাছে এটা আসলে ওই যে যুগ বাতিল করে দিছে, মানুষের চিন্তা চেতনায় আসলে বাতিল হয়েছে। যেমন এই যুগে এসে যখন এই যে একটা মানুষ বলে সনাতন ধর্মের যে কচ্ছপের উপর পৃথিবী, এটা তো কেউ মানবে না, কেননা দেখতেছি, আমরা সরাসরি দেখতে পারতেছি পৃথিবীটাকে, যে কচ্ছপের উপর তো পৃথিবী নেই, অথবা ষাঁড়ের শিংয়ের উপর তো পৃথিবী নেই, আমরা সরাসরি দেখতে পারতেছি। তখন কি করতে হবে? এটা বাধ্য হয়েই যুগের সাথে এই ধর্মটাকে টিকানোর জন্য, এই যুগের সাথে তাল মিলানোর জন্য হলেও এই আয়াতটাকে অথবা এই বাক্যটাকে বাতিল করে দেয়। যারা ধর্মটাকে টিকিয়ে মানে ধর্মের উপর যারা জীবনযাপন করে, ধর্ম পুঁজি করে যারা জীবনযাপন করে, তারা খুব সুচারুভাবে, মানে খুব সূক্ষ্মভাবে এটাকে ধীরে ধীরে মানুষের এটাকে ধর্মগ্রন্থগুলা থেকে সরিয়ে দেয়। তেমন করেই এই ইসলাম ধর্মের মধ্যেও যে জয়ীফ বলে যেগুলারে বাতিল করা হয়েছে, এগুলো আদৌ কি জয়ীফ? এগুলো আসলে ঘটেছে, ঘটেছে বিদায় মানুষে লিখেছে, কিছু না ঘটলে কি কিছু রটে? তো না, তেমন করেই দেখা যায়। হ্যাঁ, জি বলে। হ্যাঁ, বললাম আমি আপনার সাথে একমত। আমি বললাম যে আপনি যেটা বললেন, যে এই যে বর্তমান কালে যদি আমি লাস্ট 1000 বছর দেখি, তাহলে লাস্ট 1000 বছর দেখলে সব থেকে বর্বর যে ধর্মটা সেটা হলো ইসলাম ধর্ম। আবার যদি আপনি লাস্ট 3000 বছর যান, 1000 বছরের টাইম লাইন আর 3000 বছর যান, মানে ওই মানে ভারত উপমহাদেশের কথা, 1000 বছর আগে তো এখানে ইসলাম ছিল না। তো ওইটার যে বর্বরতা, ওইটার যে বর্বরতা নিয়ে আমি কথা বললাম, এটা মানে ভয়ঙ্কর। আমরা ওই যে এটাই বললাম বারবার যে আমরা রিসেন্টটা নিয়ে বেশি কথা বলি, কিন্তু আগে যেটা ঘটে গেছে সেটা নিয়ে আমরা কথা বলি না, ভুলে যাই। তো তেমনি আপনার যে ব্যাপারটা, যে এই ইসলাম ধর্মের বর্বরতা, এইটা আমরা থামানোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু মানুষ এটা মানুষকে এটা সম্পর্কে যদি আপনি অবগত করতে চান, তাদেরকে আগে হিস্টোরি জানতে হবে। এখন যদি যে ব্যক্তি শুধু মানে যে গীতা পড়ে বা কোরআন পড়ে আর অন্য কোনো বই পড়ে না, আপনি তাকে বোঝাতে পারবেন না। সমস্যাটা তো এখানে। আর এই যে বলির ব্যাপার স্যাপার, তারপর ওই যে একটা মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া, স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দেওয়া, মানে এই যে বর্বরতা, মানে এই বর্বরতা তো মানে আমাদের কপাল ভালো যে ওই সময়ে আমরা জন্ম নিইনি। তাহলে মানে ওই সময়টা চিন্তা করতে, যদি আপনি চিন্তা করেন, আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, জি, এমডি ভাই আপনি বলেন। ধন্যবাদ। আপনারা সুন্দর আলোচনা করছেন। অবশ্যই আপনারা করবেন। তাহলে আজকের আলোচনাটা আহ সমাপ্ত করে দেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা যতগুলো কথা বলছি এই রিলেটেড আর কি। আহ আমাদের পরবর্তী আরো 2টা আলোচনা আছে সনাতন ধর্ম নিয়ে। আজকে যেভাবে যে বৈজ্ঞানিক ধারণা নিয়ে কথাবার্তা হলো, সামনে আরো 2টা এপিসোডের মতনই হবে। যেমন সামাজিক অবস্থান সনাতন ধর্মের, আরো 2টা সমালোচনামূলক এপিসোড আর কি কাইন্ড অফ করা হবে। আপনারাও শুনতে পারবেন এরিস ভাইয়ের কাছ থেকে। আর আমি এখানে এরিস ভাই যেই আহ কথাগুলা বলেছেন, শুরু থেকে উনি যেভাবে শুরু করছেন, যেই রেফারেন্স দিয়ে উনি কথা বলছেন, আমি এইখানে রেফারেন্স গুলা দিয়ে দিছি। আহ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমি স্ক্রিনে নিয়ে আসতেছি, ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা চেক করতে পারেন যে
কোথায় কোন শাস্ত্রের কোন বইয়ে এই বিষয়গুলো নিয়ে বলা আছে, রেফারেন্স দিয়ে উনি আলোচনা করেছেন। ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করার মতন। তো ধন্যবাদ। এরিস ভাই হয়তো ব্যস্ত আছেন, ওনাকে ধন্যবাদ আজকে সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। আমরা অবশ্যই এভাবে আলোচনা করলে আমরা অনেক কিছু জানতে পারবো, উপকৃত হব। এক একজন একটা বিষয়ের উপর যদি কথা বলি, রেফারেন্স ভিত্তিক গঠনমূলক আলোচনা যখন হবে, তখন আমরা এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে, বোঝার আছে বা বলারও আছে। আমি চাই এরকম আলোচনা হোক, আমরা এক একজন এক একটা বিষয় নিয়ে বলি। আহ তো যারা আজকের আলোচনার সাথে সংযুক্ত আছেন, আলোচনা করেছেন, মতামত দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শুনবেন পরবর্তীতে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। জি, আপনাদের মতো কথা